বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 9 এর প্রথম সামেটিভ এক্সাম অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টের জন্য ভূগোলের একটি স্কুলের প্রশ্নপত্র নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। এটা 2023-এর প্রশ্ন। তোমরা খালি দেখো প্যাটার্নটা কেমন, প্রশ্ন কিরম আসে, প্যাটার্নটা কিরম আছে, প্রশ্নগুলো কি কি আসে একটু দেখে নাও, তো তোমাদের পরে বুঝতে সুবিধা হবে প্রশ্ন কি ধরনের আসবে। দেখো এখানে স্কুলের নামও রয়েছে। ফার্স্ট সামেটিভ এক্সাম হচ্ছে 2023। তোমাদের ফুল মার্কস কিন্তু 40 নম্বরের হবে আর টাইম থাকবে 90 মিনিট। ক্লাস 9 সাবজেক্ট হচ্ছে ভূগোল। প্রশ্নগুলো দেখে নাও পরপর। একটা বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে দেখো এমসিকিউ টাইপ প্রশ্ন আছে, মোট দেখো 10টা আছে, এক করে মোট 10 নাম্বার। এটা হচ্ছে এমসিকিউ টাইপ প্রশ্ন, 4টে অপশন থাকবে, একটু উত্তর করতে হবে। তো প্রশ্নগুলো কি কি রয়েছে একটু দেখে নাও। বলছে একটা বলছে পৃথিবী নিজ মেরুদণ্ডের উপর ঘুরে চলেছে, এটা হবে সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি হবে পশ্চিম থেকে পূর্ব দিকে। নেক্সট হচ্ছে দুইয়েরটা অধিবর্ষের বছরটি হলো কি, মানে একদিন বেড়ে যায়, কত হবে এটা 366, অপশন নাম্বার সি হবে। নেক্সট প্রশ্ন তিনেরটা বলছে দেখো কর্কট সংক্রান্তি হয় 23শে সেপ্টেম্বর। নেক্সট প্রশ্ন বলছে পৃথিবীর পরিক্রমণ পথ কেমন, এটা হচ্ছে অপশন নাম্বার এ উপবৃত্তাকার হবে। নেক্সট প্রশ্ন বলছে দেখো যে সৌর জগতের বামন গ্রহের সংখ্যা 9টি, অপশন নাম্বার এ হবে। নেক্সট রয়েছে দেখো পরেরটা বলছে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস, এটা হবে এই প্রশ্নের উত্তর হবে কত, অপশন নাম্বার বি সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন পরেরটা দেখো সর্বাপেক্ষা উৎকৃষ্ট আকরিক হলো কি, এটা হবে হেমাটাইট। নেক্সট প্রশ্ন নিকৃষ্ট কয়লা, এটা হবে কি পিট কয়লা। নেক্সট প্রশ্ন দেখো নয়টা ভারতের প্রাচীনতম খনিজ তেল উৎপাদক, এটা হচ্ছে কি, এটা হবে ডিগ বয়। আর নারোরা, এটা হবে কোথায় অবস্থিত, নারোরা হচ্ছে গুজরাটে। নেক্সট দেখো পরের প্রশ্ন, এইগুলো হচ্ছে এমসিকিউ শূন্যস্থান পূরণ করতে হবে। পৃথিবীর একমাত্র গ্রহ যাতে ড্যাশ অস্তিত্ব আছে, এটা কি, যাতে পৃথিবী হচ্ছে এখানে প্রাণের অস্তিত্ব আছে। পৃথিবীর নিরক্ষীয় ড্যাশ সবচেয়ে বড়। তো পরের প্রশ্নগুলো দেখে নাও একটু পরপর। জাতীয় বিদ্যুৎ সংস্থা স্থাপিত হয়েছিল কত সালে। নেক্সট প্রশ্ন বলছে ড্যাশকে তরল সোনা বলা হয়, এটা হবে তো পেট্রোলিয়াম। আর ড্যাশ সালে বসুন্ধরা সম্মেলন হয়েছিল, এটা হবে 1992। কোথায় হয়েছিল, এটা হবে ব্রাজিলের রিও দা জেনারিওতে। নেক্সট বলছে ড্যাশ হলো সাংস্কৃতিক সম্পদের উৎস, বামন গ্রহ কাকে বলে, এগুলো হচ্ছে 1 নম্বরের গয়ের দাগের 5টি করতে হবে, 1 করে 5 নম্বর। ছায়াবৃত্ত বলতে কি বোঝো, অপসর অবস্থানে পৃথিবী সূর্যের মধ্যে দূরত্ব কত থাকে, ক্রোনোমিটার কি, রবিমার কি, সাগর সম্রাট কি। ঘয়ের দাগে ওই স্তম্ভ মেলাতে হবে, 4টে দেখো রয়েছে, 1 করে মোট 4 নাম্বার। এরপর হচ্ছে গুয়ার দাগে রয়েছে দেখো 2টা প্রশ্ন করতে হবে, 3টে দেওয়া আছে, শুদ্ধ অশুদ্ধ সত্য মিথ্যা লিখতে হবে। এরপর হচ্ছে চয়ের দাগের এখানে 2টো প্রশ্ন করতে হবে, 4টে দেওয়া আছে, 2টো করতে হবে, 2 দুগুণে 4। জিওট বলতে কি বোঝো। আর বলছে দেখো বলছে অন্তঃস্তর বহিস্থ গ্রহ বলতে কি বোঝো, জলবিদ্যুৎকে সাদা কয়লা বলে কেন, আর জিপিএস এর 2টি ব্যবহার লেখো। আর 6 দেখা দেখা যে কোনো 2টি 5 মার্কসের 2টি রয়েছে, এখানে 5 দুগুণে 10 নম্বর। একটা বলছে আবর্তন গতির ফলাফলগুলি লেখো, এর সঙ্গে অথবা রয়েছে। আর 2 দেখা হচ্ছে আকরিক লোহা শ্রেণীবিভাগ করো, পশ্চিম ভারতে তৈলক্ষেত্রগুলি সংক্ষিপ্ত পরিচয় দাও। এর সঙ্গে রয়েছে দেখো অথবা প্রশ্ন জলবিদ্যুৎ উৎপাদনে অনুকূল প্রাকৃতিক পরিবেশ আলোচনা করো।